নম্বর ফালাই দিবা যে আর গতদিন ও গতদিন ও ধাক্কা মারছে যখন দরজার ওখানে গেছে গা বাস্তব। হ্যাঁ এটা এখানে মোবাইলটা ওখানে গেছে গা। আরেকটা বানাই বলে বলছে দেখে দেখে ওই দেখো দেখো এখন প্রমাণ দেখছো এটা কোথায় চলে আসছে কোন থেকে ধাক্কা ওইটা আসছে এটা ওখানে চলে গেছে দেখছো আমি আমার ব্যাগ ধরে নাই এভাবে আমাকে আসছে ইচ্ছে করে দেখতে গেল স্যার আসো গত ক্লাসগুলোতে কয়েকটা টপিক একটু বলি মানে অন করা আছে না। আচ্ছা তোমরা এত কথা বলতেছো যে এটা অন করা না। এখানে দেখো আমাকে আজকে একজন অভিযোগ করছে স্যার আপনি এত বড় করে কথা বলেন এগুলো শুনতে গেলে তো দেখি যে আমার মারাও ঘুম থেকে উঠে যায়। আচ্ছা কথাবার্তা সেটাই তো কি মজা। স্যার এখানে দুই একটা টপিক আছে একটু খেয়াল করো। বৃত্তের কেন্দ্র থেকে আমি গত ক্লাসের উপপাদ্যগুলো একটু স্মরণ করাই দিচ্ছি, হ্যাঁ, কারণ এগুলো কাজে লাগবে এখানে। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান একটা। তারপরে হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরে আছে। সকল সমান সমান জ্যা কেন্দ্র থেকে কি থাকে সমান দূরে থাকে। এরপরে কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর কি হবে লম্ব। আবার কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এগুলো পড়ছো না? মুনতাহা ক্লাসটা করছো রেকর্ডেড ক্লাসটা? হ্যাঁ বৃত্তের রেকর্ডেড ক্লাসটা করছো নাকি এমনিতে ক্লাসটা করছো? মানে এই বৃত্তের ক্লাসগুলো করছো? তাহলে ঠিক আছে। আসো স্যার এখানে দেখো আমাদের এবার এই জায়গাটায় এখানে একটা বিষয় আছে দেখো বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তোমরা যখন ক্লাস 8-এ ছিলা তখন এই উপপাদ্যটা ক্লাস 8-এ ছিল মতো ক্লাস 10-এ এবং এটা তোমরা পড়ছো হয়তো বা এখন ভুলে গেছো। আমি এটা প্রমাণ করে দিচ্ছি। এটা 2 নাম্বারের জন্য আসতে পারে। হ্যাঁ আগে এটা প্রমাণ করি তারপর এটা প্রমাণ করবো। হ্যাঁ তো দেখো স্যার কথা বলিও না বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তোমরা জ্যা কাকে বলে জানো? পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশই হচ্ছে জ্যা। আবার বলতেছি কথাটা শুনিও। পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে জ্যা। বাট কোনো জ্যা যদি মানে পরিধির উপরস্থ দুইটা বিন্দুর সংযোজক রেখা যদি কেন্দ্রের মধ্য দিয়ে যায় তখন ওই জ্যাটাকে বলা হয় ব্যাস। ঠিক আছে? অর্থাৎ বৃত্তের ব্যাসও এক ধরনের জ্যা। কথা কি বুঝা গেল কিনা? তো এখানে তোমাকে বলছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তো খেয়াল করো এখন আর কথা বলিও না একটা শেষ করে নি। দেখো এটা হচ্ছে তোমার সার্কেল। হ্যাঁ তো এটা হচ্ছে সার্কেলের সেন্টার কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে? তাহলে এই জায়গাটাই খেয়াল করো এটা বৃত্তের কি ব্যাস কেমন। আবার এটা কিন্তু জ্যা কারণ দেখো পরিধির উপরস্থ এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এদের সংযোজক রেখা কি দিয়ে গেছে কেন্দ্র দিয়ে গেছে। এটাকে আমরা জ্যাও বলতে পারবো ব্যাসও বলতে পারবো। ঠিক আছে না? আবার পরিধির উপরস্থ দুইটা বিন্দু ধরো এই দুইটা বিন্দুর সংযোজক রেখা এটাও একটা কি জ্যা কিন্তু এটাকে আমরা ব্যাস বলতে পারবো না। এখন আমার প্রমাণ করতে হবে যে এই ব্যাসটা বৃহত্তম জ্যা। আচ্ছা আসো প্রমাণ করাটা খুবই সোজা। এখানে এ বি
আর এটা হচ্ছে সিডি। কেমন? ঠিক আছে, তো প্রমাণের সুবিধার্থে আমরা একটু অঙ্কন করব। দেখো অঙ্কনটা আমি একটু গোলাপি কালারের দিচ্ছি। হ্যাঁ, এটা গোলাপি না কালারটা? মেয়েরা চিনবা তো? রাজা গোলাপি একটা আছে নাকি, রানী গোলাপি? আচ্ছা ঠিক আছে, আসো এবার একটু। আমি পড়ছি যেটা, কোনটা? স্যুট এটা, স্যুট এটা কি ওই ধরনের নাকি? হ্যাঁ, কিউট পার্পল। ওয়াও, কি পার্পল? ও কিং পার্পল। আসলেই তখন রাজার মতো লাগতেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো বিশেষ নির্বাচন। স্যার দেখো কথা বলিও না, বিশেষ নির্বাচন। হ্যাঁ, বিশেষ নির্বাচনটা দেখো কি বলছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি হলো জ্যা। কেমন? প্রমাণ করতে হবে যে এবি ব্যাসই বৃহত্তম কি? কথা বলিও না, আমি জিজ্ঞেস করলে না পারলে দাঁড় করে রাখবো। অঙ্কন স্যার কি আঁকছি বলো? ওসি এবং ওডি যোগ করি। সবসময় উপপাদ্যের প্রশ্নগুলো একটু মনে রাখার চেষ্টা করি, উপপাদ্য সম্পাদ্যের প্রশ্নগুলো, এটা ভালো। প্রমাণ, প্রমাণটা খুবই ছোট। তো দেখো এখানে এই যে ত্রিভুজটা তুমি দেখতেছো, ত্রিভুজটার নাম কি? সিওডি বা ডিওসি, তুমি যেটাই বলো। যে কোনো একটা ত্রিভুজ না, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এটা বলতে পারি না ত্রিভুজ সিও ডিএ ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দেন কত? সিডি। যে কোনো দুইটা বাহু এই দুইটা নিছি, ঠিক আছে, রানী গোলাপিকে নিছি, ওসি ওডি, হ্যাঁ, গ্রেটার দেন সিডি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, দেখি স্যার একটু বলো তো, আমি কি ওসি সমান ও এ লিখতে পারি কিনা? কেন? একই বৃত্তের ব্যাসার্ধ প্লাস ওডি সমান ওবি লিখতে পারি কিনা? কেন? তাও কি একই বৃত্তের ব্যাসার্ধ, গ্রেটার দেন কি সিডি। এবার আমাকে বলেন ও এ প্লাস ওবি মিলে কি হয় বলো? এবি। তার মানে এবি ইজ গ্রেটার দেন সিডি। তো এবিটা কি? ব্যাস। ঠিক আছে, দেখছো এই ব্যাসটা হচ্ছে সিডি এর চেয়ে কি বৃহত্তর, তার মানে কি ব্যাসই হচ্ছে বৃহত্তর যায়। সুতরাং বৃত্তের কি ব্যাসই বৃহত্তর যায়। লিখে নেন কুইক। বিশেষ নির্বাচনটা বিশেষ নির্বাচন পয়েন্ট লিখে তারপর লিখতাম নাকি আমরা ক্যাপ করে লিখতে পারি? প্রমাণটা জাস্ট পয়েন্ট লিখতে হবে না? হবে, তবে লিখলে ভালো আর কি, বিশেষ নির্বাচন লিখে দিবা। এখন নির্বাচন হবে না, নির্বাচন দেরি আছে, লিখিও লিখিও দরকার আছে। হ্যাঁ, স্যার লিখে নাও লিখে নাও। বুঝছো বুঝছস, বাকিরা বুঝছো? দ্রুত লিখো, আর অনেকগুলো আছে। পরীক্ষা দিছে, পরীক্ষা দিছে।
দেখা হয়েছে ওর সাথে? আটান্ন নাকি 55 বলছিল আমাকে। ঠিক আছে। আমার মাথা ক্যাপচার করে আরে মা বলতেছে কখন হচ্ছে তুই কেন বলতেছিস আমাকে চারটা বাজে আমি কি করতে যাবো আমি করতেছি চশমা কয়টা বলছে এটা চশমা পরে তো ওই স্কুলে আসতো সমস্যা কে ওর ভাইও আমার কাছে পড়ে গেছে না স্যার। দেখো ওর ভাই অবশ্য নটর ডেমে চলে গেছে। স্যার আসো এখানে, এটা ক্লিয়ার তো না? এবার এখানে দেখো, তুমি বুঝছো এটা? আচ্ছা, ওকে আমি সবসময় দেখি, ওর চশমাটা কালো হয়ে যায়, এই জন্য ও আমাকে দেখে না আসলে। আচ্ছা, এটা তো আমার এখানে আছে। স্যার এবার এই যে 2 নাম্বারটা দেখো তো একটু। স্যার এখানে দেখো, কোন বৃত্তের এবি এবং এসি যে দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। কোন বৃত্তের এবি ও এসি যে দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে এবি সমান এসি। এটা খুবই সোজা। কোন বৃত্তের এবি ও এসি যে দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। স্যার একটা বিষয় খেয়াল করো তো, তারপর তোমাদেরকে একটা কথা বলতেছি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, হ্যাঁ। ধরো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে এ বিন্দুগামী একটা ব্যাসার্ধ, ঠিক আছে কিনা? ব্যাসার্ধ না? আচ্ছা, তারপর বলছে এ বি এবং এসি যে দুইটি, তো তুমি ওই যে এ বি আর একটা কি এসি, ঠিক আছে? তো এ বি ও এসি যে দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কি কোণ উৎপন্ন করে? সমান কোণ উৎপন্ন করে। এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই দুটা কোণ হচ্ছে কি সমান, ঠিক আছে? তো কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। তো এটা প্রমাণ করা খুবই সোজা, আমরা জাস্ট ছোট্ট একটা কাজ করব। দেখো কি কি যোগ করব, ও বি ও সি কি করি যোগ করি, কেমন? তো আসো, বিশেষ নির্বাচন তোমাকে দেওয়াই আছে, দেখো এখানে চিত্র অনুযায়ী অটোমেটিক্যালি বর্ণনা করা আছে, ওরা যেটা বর্ণনা করছে আমি সেটাই এখানে আঁকছি, তার মানে বিশেষ নির্বাচন দেওয়া আছে। আমরা এখন কি করব, অঙ্কনটা লিখব। দেখো অঙ্কন কি করছি দেখো তো, আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে একটু অঙ্কন করছি। অঙ্কনটা হচ্ছে ওবি এবং কি ওসি কি করি যোগ করি, ওবি এবং ওসি যোগ করি, হ্যাঁ প্রমাণ। অঙ্কনের পরে হচ্ছে প্রমাণ, কেমন?
এখন প্রমাণ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমরা আসলে বেসিক্যালি কি করি, তোমাদেরকে আগেও বলছি যে বৃত্তের ক্ষেত্রে বেশিরভাগ আমরা ত্রিভুজগুলো সর্বসম করি। তো এখানেও জেনারেলি আমরা দুইটা ত্রিভুজ সর্বসম করব। আর দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কয়টা কন্ডিশন আছে? 4টা কন্ডিশন। এই 4টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন এখানে অ্যাপ্লিকেবল হবে। তোমার কাছে কি মনে হচ্ছে কোনটা অ্যাপ্লিকেবল হতে পারে? যেমন ধরো প্রথমে একটা বাদ দেই, কোনটা বাদ দিব? সমকোণী ত্রিভুজেরটা, কারণ এটা সমকোণী ত্রিভুজ না, তোমরা নিজেরা বুঝতে পারতেছো। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার যে শর্ত সেটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। তারপরে দুই বাহু অন্তর্বৃত্ত কোণ, দেখো এই বাহু আর এখানের এই বাহু দুইটা ত্রিভুজে আছে, আবার এই বাহু আর এই বাহু কি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু তাদের যে অন্তর্ভুক্ত কোণ এরা কি সমান? আমাদেরকে তো এটা সমান বলে নাই, আমরা জানি না, তার মানে এই কন্ডিশনও বাদ। এরপরে তিন বাহু তিন বাহু, তিন বাহু তিন বাহু তো হবে না, কারণ আমার তো এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তিন বাহু তিন বাহু নিয়েও হবে না, তার মানে কোনটা বাকি আছে? দুই কোণ এক বাহু, এটা বাকি আছে। তো এটা আমার একটু কষ্ট করে আগে থেকে করে নিতে হবে। কিভাবে কি করতেছি একটু খেয়াল করো। দেখো ত্রিভুজ, স্যার একটু দেখো, ত্রিভুজ এ ও বি এ, ও এ সমান কি ও বি, কেন বলো তো? একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ, কেন বলো? সমান সমান বাহুর সমান সমান বাহুর কি কোণ? বিপরীত কোণ সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। দেখো এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, আবার এই সবুজ বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে, যেহেতু এই বাহুটা আর এই বাহুটা কি সমান। আবার দেখি মেয়েরা বলো, ত্রিভুজ আরেকটা এটা কি? ত্রিভুজ এ ও সি এ, ও এ সমান কি ও সি, সুতরাং কোণ বলো? ও এ সি ইকুয়াল টু ও সি এ, কারণ কি? সেম কারণ। এখন আমাদেরকে আগে থেকেই বলা ছিল কোণ ও এ বি সমান কোণ ও এ সি, ইয়েস অর নো? এটা আগে থেকে বলা ছিল, এই দুইটা কোণ যে সমান, এই যে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে কিনা? আগে থেকে বলা ছিল না? সবাই বুঝতেছ? ঠিক আছে, এবার তাহলে আমরা কি এটা লিখতে পারবো কিনা? স্যার বলো, ও এ বি সমান কি আছে তোমার? ও এ বি সমান কি ও বি এ, তাহলে কোণ ও বি এ লিখে দিলাম। ও এস সি সমান কি কোণ ও সি এ, লেখা যাবে? আমার মোটামুটি কাজ শেষ। দেখো এটা না, ও বি এ সমান ও সি এ, তার মানে এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান পাইছি, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান, তাহলে দুইটা দুইটা কোণ সমান, আর একটা বাহু লাগবে, বাহুটা আছেই। ও এ সমান ও এ লিখতে পারো, অথবা ও বি সমান কি ও সি লিখতে পারো, বাস কাজ শেষ। আসো আসেন, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এ কি কি বলতো? কোণ ও বি এ সমান কোণ ও সি এ, কোণ ও এ বি সমান কোণ ও এ সি, ঠিক আছে কিনা? তারপরে হচ্ছে ও বি বাহু সমান ও সি বাহু, সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি। স্যার, আমার সর্বসময় ক্ষেত্রে তো দুইটা কোণের অন্তর্ভুক্ত বাহু বলতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে তো দুইটা আমি কথাটা বলতেছি, এখানে বেসিক্যালি দেখো এভাবে করলে হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। অনেক টিচারে ঝামেলা করতে পারে,
কিন্তু ঝামেলা না করাটা ভালো। কেন? কারণটা হচ্ছে এই জায়গাটায় আমি বলতেছি, দেখো তোমার এখানে একটা দুইটা কোণ, এই দুইটা কোণ কি সমান না? তো তোমরা বলতে স্যার এ বাহু আর এ বাহু কি হতে হবে? সমান্তরাল। তুমি একটা জিনিস মনে রাখবা, এটা আমরা দুই বাহু অন্তর্ভুক্ত কোণ দিয়েও করতে পারি। কিভাবে? দেখো এই দুইটা কোণ, একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের যদি সমান হয়, তাহলে অপর কোণটা কি হবে? সমান হবে। অবশিষ্ট কোণ দুটোও কি হবে? সমান হবে। তখন এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান, দেখো এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই হলুদ বাহু দুটো সাধারণ বাহু, তারপর এই ভিতরের কোণটা এই ভিতরের কোণটা কি সমান। অন্তর্ভুক্ত কোণ দিয়েও কি করা যায়, কোনো সমস্যা নাই। আবার দুইটা কোণ একটা বাহু দিয়ে করা যাবে, কোনো ব্যাপার না। অতএব অতএব এবি সমান এসি প্রমাণিত। এভাবে করলে হবে। সবাই লিখছো? তোমরা কিছু বুঝছো? আচ্ছা দেখি বুঝলে বলো তো। আমি তো এখানে ও বি সমান ও সি না লিখে ও এ সমান ও এ লিখতে পারতাম। হলো তো, একটা বাহু সমান হলে হচ্ছে, মানে দুইটা কোণ একটা বাহু, দুইটা কোণ একটা বাহু। অনেকেই আবার একদম নির্ভুল ভাবে কি করে, দুইটা কোণ সংলগ্ন বাহু নেয়, কোনো সমস্যা নাই, এভাবে করলেও হবে। কেমন? দুইটা কোণ একটা বাহু নিলেও হবে। কথা বুঝছেন? লিখছো সবাই? লেখা শেষ? আচ্ছা, এবার একটির এ বি যে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে
স্যার এখানে দেখো দেখো স্যার, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটির যে এবি অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে এসি সমান বিডি। এটা খুবই সোজা একটা উপপাদ্য। দেখো বলছে দুইটা সমকেন্দ্রিক বৃত্ত, আমি ওদের মতো করে আগে বৃত্ত দুইটা আঁকি। হ্যাঁ দেখো আমার এটা কি, দেখো এটা একটা বৃত্ত, হ্যাঁ এটা আরেকটা বৃত্ত, সমকেন্দ্রিক বৃত্ত। অর্থ কি দুইটা বৃত্তেরই কেন্দ্র কি সেম একটা। তাহলে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে, ধরো দেখো একটার এবি যে, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। দেখো এটা হচ্ছে এবি যে অপর বৃত্তকে কোন বিন্দুতে, সি বিন্দু এবং ডি বিন্দুতে কি করে, ছেদ করে। ক্লিয়ার কিনা? প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করাটা বেসিক্যালি খুবই সোজা। জাস্ট একটা বিষয় দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে ও থেকে লম্ব আঁকবো। কার উপর লম্ব আঁকছি? সিডি এর উপর লম্ব আঁকছি। আর ওসি ওডি কি করি, যোগ করি। ওটা তো ইনভিজিবল, এটাকে দেখা যাচ্ছে না, দেখা যায় মতো দি। ও ও দেখা যায়, যায় যায়। হ্যাঁ কি স্কোয়ারে আছে? কোথায় স্কোয়ারে আছে? তুমি বেশি দেখতেছো। আসেন স্যার, বিশেষ নির্বাচন দেওয়া আছে, জাস্ট একটু কি করে নিবা। একটু অঙ্কন করে নিবা। অঙ্কন কি? ওসি। স্যার দেখো তো, আমরা এখানে যে লম্বটা আঁকছি, লম্বটা একটা নাম দাও তো, কি দিব? ও এম দি। হ্যাঁ স্যার ও এম লম্ব কি লিখবো, সিডি লিখবো নাকি এবি লিখবো? এই ভালো করে দেখো, ও এম লম্ব সিডি লিখবো নাকি এবি লিখবো? সিডিও লেখা যায়, এবিও লেখা যায়। আমি এবি লিখি, তুমি সিডি লিখলেও কোনো সমস্যা নাই। এবি আঁকি, তারপরে হচ্ছে ওসি এবং আরেকটা কি ওডি যোগ করি। কেমন? অঙ্কনের পরে হচ্ছে প্রমাণ। প্রমাণ কি দিব? প্রমাণটাতে আসো, দেখো প্রমাণটা খুব সোজা। তোমরা আমাকে বলো তো, এখানে যে ছোট ছোট দুইটা ত্রিভুজ দেখতেছো, দুইটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যেহেতু আমি লম্ব আঁকছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওসি আর ওডি সমান কিনা? নিশ্চিত সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার সিএম সমান এমডি বা ডিএম। কেন সমান এরা? কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে এর উপর লম্ব, ওই জায়গাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা এখন বলতে পারি না ত্রিভুজ দুইটা সর্বসম। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ অতিভুজ আর এক বাহু এক বাহু সমান হলে ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম হয়। তাহলে আমরা আসো, ও এম লম্ব কি সিডি, সুতরাং সিএম সমান কি বলতো, এমডি। রাইট? কেন? কেন্দ্র হতে, তুমি লিখে ফেলে, এটা বুঝে যাবা।
কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর কি লম্ব। ওই জ্যাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে বৃত্তে আমি যতগুলো উপপাদ্য করাবো প্রত্যেক উপপাদ্য সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট খাতায় তুলে ফেলবা। আমি উপপাদ্য 8.5 যেদিন শেষ করব, মানে 8.5 মনে হয় সম্পাদ্য, যাই হোক, যেদিন আমি শেষ করব সবগুলো চ্যাপ্টার, এর 2 দিন পরে আমি সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট খাতা সবার কাছ থেকে চেক করব। হ্যাঁ, তুমি এখন থেকে লেখা শুরু করো গুছিয়ে। আমি তো বাড়ি কাজ দিচ্ছি, ওই হিসেবে তুমি করে আনো। যদি আমি না পাই, কসম আল্লাহ এমন মাইর দিব, হাত ফাড়াই ফেলবো। তাই আমি যেভাবে বলছি ওভাবে করে দিতে হবে। আমি যেগুলো করাইছি এগুলো সব, আমি যেগুলো করাইছি, হ্যাঁ 100% অ্যাসাইনমেন্ট চেক করি। ওই কি বলছি বুঝছো অভিজিৎ? উৎস, হ্যাঁ আমি উপসংহার বানাই দিব উৎসকে যদি না পারি। হ্যাঁ দেখবা যায় না। স্যার এবার আসো, জ্যাকে কি করে লেখা শেষ করি না কেন? হ্যাঁ সেটাই, সমদ্বিখণ্ডিত করে। তোমাদের মধ্যে থেকে কেউ যদি গোল্ডেন পেলে তো একটা কি পুরস্কার পাবাই, মানে আমি একটা ট্রিট দিব, এটা এখন বলতেছি, তোমাদেরকে বলতেছি। যদি কেউ 1250-এর উপর পাও তার জন্য স্পেশাল পুরস্কার আছে। আর ওদেরকে তো বলি নাই আমি, তোমাদেরকে আমি ডিক্লারেশন দিছি, ওদেরকে তো আমি কথা বলিনি। না আমি ওদেরকে বলি নাই। হ্যাঁ কোনটা কোনটা কোনটা? হ্যাঁ হ্যাঁ মনে আছে অবশ্যই। OMD, ও বলছিলাম না, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, যে কোনো একটাতে হাইয়েস্ট পেলে খাও অবশ্যই। OMDA আসলে খাওয়াবো, আমাকে এসে বলবা খালি। দেখো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ OCM এবং ত্রিভুজ OMDA কি কি বলতো? অতিভুজ, অতিভুজ কি OC সমান অতিভুজ কি OD, হ্যাঁ। তারপর CM সমান MD, সুতরাং ত্রিভুজ OCM সমান, আচ্ছা কথা বলতে বলতে তো এলোমেলো করে বলতেছে, ওয়েট ওয়েট, আচ্ছা স্যার একটু দেখো তো, এখানে দেখো কোনো প্রয়োজন ছিল না, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা CM সমান MD লিখতে পারি, এখানে তো সর্বসম করার দরকার পড়বে না। আসো এখন, না না লিখলে চলবে, এখন দেখো একটু দেখো কথা বলতে বলতে, এখন তোমার এখানেও কি OM লম্ব কি AB না? ইয়েস অর নো? তো OM লম্ব যদি AB হয়, ঠিক একই কারণে আমরা লিখতে পারি AM সমান কি বলতো BM বা MB। কি কারণ? একই কারণে নাকি? হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যার দেখি আমায় কেউ বলো তো AM সমান আমি কি লিখতে পারি? AC প্লাস CM। MB সমান কি লিখতে পারি? MD প্লাস BD বা DB যেটাই বলো, বা দিয়ে AC। স্যার CM এর জায়গায় কি লেখা যায়? MD, ইয়েস অর নো?
যেহেতু সিএম সমান কি এমডি, ঠিক আছে কিনা? তো এমডি কে পক্ষান্তর করলে মাইনাস এমডি হয়ে যাবে, মাইনাস এমডি প্লাস এমডি চলে যাবে, আমরা ডিরেক্ট লিখে দেই এসি ইকুয়াল টু বিডি, প্রমাণিত। তো তোমরা আমাকে কেউ একজন ইকুয়েশনটা করতে পারতে, স্যার যেহেতু আপনি দুইটা ত্রিভুজ সর্বসম করেন নাই সেহেতু ওসি আর ওডি যোগ করার কোনো দরকার ছিল না বা নাই। তোমরা না করলেও চলবে, করে দিলেও কোনো সমস্যা নাই, কি হবে আর। আপা আদিত, হা হা হা, আমি ওর নামে খুব সুনাম করছি, আদ্রিতার নামে বলছি যে আদ্রিতা একটু পড়লেই 1200 প্লাস পাবে। আপনি আমার বাবাকে এত সুন্দর করে কথা কেন শুনাইছেন? আমার বাবাকে কি এত সুন্দর করে কথা শুনাইছেন আপনার জন্য? খুশি হয়েছেন? খুশি হও না? বেশি খুশি হইছে, আমি নাচছিলাম তো কি। কি বলো? ওয়াও, দেখছো কি কথা বলে ফেলছি, না তা শুরু করছি। বেশি খুশি হয়েও না, পড়ালেখা করো। মেন্টাল প্রবলেম হয়ে গেছে। আমি সেদিন এ লেখা বড় কর, এগুলো কি? আদিবারটা ঠিক আছে, ওরটাও ঠিক আছে, ওরটাও ঠিক আছে। লেখা বড় না করলে বিপদে পড়বা এসএসসি পরীক্ষায়, সো কেয়ারফুল। লেখা বড় বলতে এমন বড় না, লেখা অবশ্যই স্ট্যান্ডার্ড টাইপের বড়। বলছে যে লেখা অবশ্যই বড় করবা, কারণ যারা খাতা কাটবে তারা অনেক বয়স্ক হবে। ওরা দুটো থেকে চারটা চোখ লাগালো লেখা দেখবে। আরেক বোকা মানে। মানে ওরা বলছে যে খুব এক্সপেরিয়েন্স টিচার পড়বে বোর্ডে কাটা কাটা। তো এক্সপেরিয়েন্স তো হলো দেখে বয়স্ক তো হবে না। বাদ দাও, ওনার কথা শুনিও না। লেখা স্ট্যান্ডার্ড হতে হবে, হ্যাঁ, না হলে তুই যে লেখাটা তোর 1 পেজ হবে সেটা মুনতাহা কিংবা এদের হবে 2 পেজ, কোনটা ভালো? বিষয়গুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ, এত ছোট লেখা হবে না। লেখা শেষ, আর একটা করাবো, জাস্ট একটা, হ্যাঁ। স্যার 5 নাম্বারটা দেখো। দেখো পুরাতন পড়া পুরাপুরি। স্যার কথা কম বলো। বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে ছেদ করলে, দুইটা সমান যে পরস্পরকে ছেদ করলে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। দেখো এখানে একটা সার্কেল আছে, হ্যাঁ, এটা একটা বৃত্ত, দুইটা সমান যে আঁকবো, হ্যাঁ, রানী গোলাপি, এটা একটা যে, হ্যাঁ, না ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার, দেখো আসলে এটা কোথায় টিপ হয়ে গেছে, এটা এটা দাঁড়াও, মাঝখানে হবে, হ্যাঁ। দেখো বৃত্তের দুইটা, এটা এবং এটা, বৃত্তের দুইটা সমান যে বলছে, তো যে দুইটার একটু নাম দেই, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে কি সিডি, কেমন? বৃত্তের দুইটা সমান যে এবি এবং সিডি পরস্পরকে ছেদ করলে, তাহলে তারা ছেদ করছে, ছেদবিন্দুর একটা নাম দিই পি, পরস্পরকে কি বিন্দুতে ছেদ করছে? পি বিন্দুতে ছেদ করছে। দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। তার মানে তোমায় কি দেখাতে বলছে? বলছে এই যে এটার বড় অংশটা এটার বড় অংশটা সমান, এটার ছোট অংশটা এটার ছোট অংশটা সমান, মানে একটার অংশদ্বয় অপরটার অংশদ্বয়ের সমান। এই বিষয়টা তোমাকে প্রমাণ করতে বলছে
এবং প্রমাণ করাটাও খুব সোজা। প্রমাণের জন্য একটু অঙ্কন করতে হবে, তবে তার আগে বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি। হ্যাঁ, লিখে নাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যে এবি সমান সিডি, এবি যে আর সিডি যে সমান, ঠিক আছে, এবং তারা পরস্পর পি বিন্দুতে কি করে, ছেদ করে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এপি সমান সিপি এবং আরেকটা কি, এবং পিবি সমান পিডি, রাইট? এটাই। অঙ্কন। আমি একটা ভিন্ন কালার ব্যবহার করছি। আচ্ছা, একবার মনে আছে একটা খুব সুন্দর একটা কালার আসছিল না, এটা দিয়ে লিখছিলাম, এটা কই গেছে গা? এটা থাকলে ভালোই তো, সুন্দর একটা কালার ছিল, কোত্থেকে? না, সেটা তো ইউজ মানে চেষ্টা করলে পারতাম, কিন্তু ইচ্ছে হচ্ছে না যে। দেখো, ও এম লম্ব এবি, তারপরে হচ্ছে ও এন লম্ব সিডি, তারপরে ওপি কি করি, যোগ করি। কি কি বলো? ও এম লম্ব এবি, ও এন লম্ব সিডি এবং ও কমা পি কি করি, যোগ করি। ও কমা পি যোগ করি। দেখো প্রমাণ। আচ্ছা স্যার, একটু এই শোনো, আমরা প্রথমে, এটা ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমরা এই উপপাদ্যটা দেখো। কোয়েশ্চেন দেখে দেখে আমি কিন্তু চিত্র আঁকছি এবং তোমরাও আশা করি কোয়েশ্চেন দেখে দেখে চিত্র আঁকতে পারবা। এখন আর অঙ্কনে প্রমাণের সুবিধার্থে যে অঙ্কনটা, সেটা তো আমি করলামই। দেখেন দুইটা সমকোণী ত্রিভুজ আছে, আমরা এখানে লম্ব আঁকছিলাম তাই এটা সমকোণী ত্রিভুজ, এখানে লম্ব আঁকছি তাই এটাও কি সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজে, ত্রিভুজটার নাম বলো। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ ও এম পি ও ত্রিভুজ ও এন পি এ কে কে সমান বলো তো? ওপি সমান ওপি, রাইট? এটা কি অতিভুজ? ওপি অতিভুজ না? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজ ওপি সমান ওপি। আরেকটা সাধারণ বাহু আছে, আরেকটা সমান বাহু আছে, সেটা কি? না, সমান বাহু আছে, সেটা কি? ও এম সমান, কেন বলো? সমান সমান যে